আমি প্রমিস করেছি আমি আপনার সঙ্গে আর ঝগড়া করব না, আর জোরেও কথা বলবো না। এইসব মনোভাবতা আর কদিন চলবে? সারা জীবন। সারা জীবন? ও মাই গড, সারা জীবন ধরে তোমার তোমার মুখ আমার দেখতে হবে? হ্যাঁ তো দেখতে হবে তো। না 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 না, মানে এই এই কলেজে আমি যতদিন থাকবো ততদিন। কেন কেন তুমি যে এক্ষুনি এক্ষুনি বললে না, এক্ষুনি তো বললে সারা জীবন, এক্ষুনি তো বললে। মনের ভুলে। ভুল হয় কেন বুঝতে পারছি না কেন। হ্যাঁ না মানে বলছি এই ধরনের মনের ভুল হয় কেন? কেন হয় না? মানে লোকজন শুনলে জানলে কি বলবে? লোকজন বলবে না যে স্যারের মোহরের প্রতি একটু। কি মোহরের প্রতি একটু বলুন? বলবে নিশ্চয়ই, স্যারের প্রতি মোহরের একটু মানে একটু দুর্বলতা হয়েছে, দুর্বলতা আছে। হ্যাঁ না মানে লোকে বলবে দুর্বলতা আছে। এইসব কথাবার্তা একটু বুঝে শুনে বলো। সারা জীবন কি বলছে সব? আমার শরীরটা খারাপ লাগছে এত কথা বলে। ফলটা দাও। সরি স্যার, আপনি তো বুঝতে পেরেছেন যে আমি মনের ভুলেই কথাগুলো বলেছি। আপনি বুঝতে পারলেই তো হলো। লোককে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লোকে যে যা বলবে বলবে, লোকের কথায় কি কিছু এসে যায়? লোকে তো কত কথাই না বলে, তাই না? যেমন বলে কিচ্ছু নেই। আমি লোকের কথায় কোনোদিনই কান দিইনি। ও, আমার কথার দাম দিচ্ছ বলছো? হ্যাঁ নিশ্চয়ই, এই ক্ষেত্রে আমি আপনার কথার দাম দিচ্ছি বই কি। আপনার যদি মনে হয় আমি দুর্বল নই, না না আমি দুর্বল কি? না তুমি দুর্বল নও। এই তো, এটা তো সব থেকে বড় কথা, তাই না? দাঁড়াও, তুমি যদি বললে কেন? তার মানে আসলে কি তুমি দুর্বল? আপনি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছেন স্যার। আজকে হয়তো আপনার মন ভালো আছে, শ্রেষ্ঠা ম্যাম এসেছিলেন বলে। আপনাদের অনেক পুরনো মান অভিমান এসব ভেঙে গেছে, তাই জন্য হয়তো আজকে আপনার মন খুশি, আর সেই জন্য আপনি আমাকে টিজ করছেন। আর যাই করুন, আমাকে এভাবে টিজ করবেন না স্যার। এই তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেল, এবার আমি আসছি। শোনো। হ্যাঁ বলুন। বলছি ওরম ভাবে আর কোনোদিন কেঁদো না। না মানে লোকে কথা বলতে পারে। হ্যাঁ ও, লোকজন বলতে পারে বলে আপনি আমাকে কাঁদতে বারণ করছেন? না, আমারও ভালো লাগছিল, আমি খুব এম্বারেসড হচ্ছিলাম। আমার বাড়ির লোকজন ছিল আশেপাশে, মনে হচ্ছিল তুমি এরকম করছো সবসময়, আর কে কি ভাবছে বাড়ির লোকজন। একজন স্টুডেন্ট একজন স্যারের জন্য এত কাঁদবে কেন, তাই না? জলটা মোছো। ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, সে ভুল তো আর সংশোধন করতে পারবে না, তার কারণ
ঠিক তো বেরিয়ে গেছে তোমার হাত থেকে। আর কখনো কাঁদবো না। যদি কান্না পাই, হ্যাঁ হ্যাঁ, যদি কান্না পায় তাহলে তাহলে কি করবে তুমি? কন্ট্রোল করবো, লুকিয়ে লুকিয়ে কাঁদবো। কন্ট্রোল কি আদৌ হচ্ছে? লুকিয়ে লুকিয়ে কাঁদবে, তাই তো? কাঁদবো না স্যার, কন্ট্রোল করার চেষ্টা করব, সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করব, সব সব কিছু, সব। যে ঠিক কি ভুলে যাওয়ার কথা বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। সব কথা আপনাকে জানতে হবে কেন স্যার? কিছু না, মনের ভুলে তো কত সময় কত কথা বেরিয়ে যায় মুখ থেকে, সব কথা কি ধরা যায়? প্লিজ প্লিজ, আপনি আমার সব কথা ধরবেন না, সব কথা শুনবেনও না। ঠিক আছে, ধরলাম না। আমি আসছি। অনেক জ্বালা জ্বালিয়েছো তুমি আমাকে, অনেক জ্বালা, অনেক জ্বলেছি তোমার জন্য। কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেবো তোমাকে? না না না, এমনি এমনি ছাড়বো না, তোমাকেও জ্বলতে হবে। তাহলে তুমি জেদ করে এ বাড়িতে এলে না? না ম্যাম, তা নয়, শাশ্বতী ছিল, শাশ্বতী তার সাথে যেতে বললো, তাই। বারবার করে বলে এলাম এখানে চলে এসো, আমাদের কথা সম্মানই রাখলেন না তুমি। এখন কি তুমি নিজের জামা কাপড় নিতে এসছো? হ্যাঁ ম্যাম, শাশ্বতীদের বাড়িতে থাকার কোনো অসুবিধা হবে না আমার। শাট আপ! তুমি যদি আমার নিজের মেয়ে হতে না, তাহলে এক চড়ে তোমার দাঁতগুলো আমি ফেলে দিতাম। ম্যামের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহস হচ্ছে কেমন করে তোমার? শাশ্বতীর বাড়িতে জায়গা আছে, এই তুমি ম্যামকে ভালোবাসো, এই তুমি ম্যামকে সম্মান করো। হ্যাঁ, সবটাতে আমার দোষ, সবটাতে। আমি সব থেকে খারাপ, সবার কাছে, সবার কাছে খারাপ। আদি, তুমি এভাবে কেন কথা বলছো ওর সাথে? ও তো আমাদের স্টুডেন্ট, ও আমাদের মেয়ে নাকি? তুমি ওকে বলছো চর মেরে দাঁত ফেলে দিতে, ও চর খাবে কেন? এই কথাগুলো শোনার তো ওর কোনো কারণ নেই। ওর এখানে পোষাচ্ছে না, ও চলে যাবে। হ্যাঁ ম্যাম, এই তো এটাতেই প্রমাণ হয়ে গেল আমি সব থেকে খারাপ মেয়ে। আমার মতো খারাপ মেয়ে আর কেউ হয় না, কেউ না। শোনো, আমি তোমার মতো ভালো মানুষ নই। আমি ভালোতে খুব ভালো, আর খারাপ হলে আমি চূড়ান্ত খারাপ। ও তো এখন আমাদের সাথে বেয়াদবি করছে, মিজাজ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। এ বাড়ির বাইরে পা রাখলে না, আমি তোমার ঠ্যাং খোঁড়া করে দেবো, দেখবো তোমার কত বড় সাহস। তুমি জানো না আমি খারাপ হলে কি মারাত্মক হতে পারি। তুমি কাকে কি বলছো আদি? কি আশ্চর্য! দেখো অদিতি, সব ভদ্রতার ধার আমি ধারি না। কি করবে ও আমার? হ্যাঁ, আমার নামে কমপ্লেন করবে? যাও করো, গিয়ে কমপ্লেন করো, শাস্তি হোক আমার, কিন্তু যেটা ন্যায্য সেটা আমি বলবো। ওর এত বড় সাহস হয় কি করে? ও আমাদের সামনে দাঁড়িয়ে বলে ও শাশ্বতীর বাড়িতে গিয়ে থাকবে। তুমি না ওর গার্জেন, তোমার পারমিশন নিয়েছে? ও যে শাশ্বতীর বাড়িতে গিয়ে থাকবে সেটা আমরা অনুমোদন করেছি। তাহলে আমি কি করব স্যার, কি করব আমি? আমার তো হোস্টেলে 1 মাসের জন্য ছুটি নেওয়া আছে, এখন তো 1 মাস কমপ্লিট হয়নি, আমি তো ওখানে যেতেও পারবো না। আমি যদি আবার হোস্টেলে ফিরে যাই তাহলে আমাকে আবার অ্যাপ্লিকেশন লিখতে হবে, আবার আমাকে বিভিন্ন রকম কারণ দেখাতে হবে। আর পারছি না,
ভাল লাগছে না আমার আর। কি করব আমি বলুন? আমি কি আবার জলপাইগুড়িতে ফিরে যাব? অনেক হয়েছে, আমার আর পড়াশোনার দরকার নেই আমার। হ্যাঁ ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। তোমার আর পড়াশোনা করার দরকার নেই। ইনফ্যাক্ট কিচ্ছু হবে না তোমার দ্বারা। তুমি যাও, বাড়ি চলে যাও, বাড়ি যাও। তোমার বাবাকে আমি ফোন করে বলে দিচ্ছি যে যেরকম ছেলের সাথে আপনি বিয়ে ঠিক করেছিলেন সেরকমই একটা ছেলে ধরে আবার ওর বিয়ে দিয়ে দিই। ওর দ্বারা লেখাপড়া হবে না। আদি, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। কেন এত রাগ করছো ওর ওপর? কই, আমি তো রেগে যাচ্ছি না। অল্প দিনে ভালোবেসে ফেলেছিলাম না, এখন তার সুযোগ নিচ্ছে। নতুন আলো একে ডাকে মোহ